যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বদরে যুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে, বদরের যুদ্ধ শুরু হবে, সাহাবারা দাঁড়িয়ে আছে, যুদ্ধের জন্য তৈরি হতে লেগেছে। আল্লাহ নবীও দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী একজন সাহাবাকে ডাক দিলেন, এ সাহাবারে, যুদ্ধের জন্য তো আমরা রেডি হয়ে আছি, যুদ্ধ তো আমরা করতে যাব। এ সাহাবারে, আমাদের দিয়ে কতজন আর কাফেরদের দিয়ে কতজন রয়েছে বলো। আল্লাহ নবী সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে মাত্র 313 জন রয়েছে। এ বাবা সাহাবারে, আর কাফেরদের দিয়ে কত রয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের দিকে 1000-এরও বেশি রয়েছে। কাফেরদের দিকে কত? 1000-এরও বেশি। আর নবীর দিকে, দিনের দিকে, ইসলামের দিকে, সত্যের দিকে, ন্যায়ের দিকে কত? মাত্র 313 জন। আপনারাই আওয়াজ দিয়ে বলেন যে 313 জন বেশি না 1000 বেশি? 1000 বেশি। তাহলে মানুষের সংখ্যার দিকে যদি তাকান, মানুষের সংখ্যা যদি দেখেন, এখানে নবী সাহাবারা হেরে যাবে। তো তাদের ঈমানি পাওয়ার এত ছিল, ওই 313 জন মিলে আর আল্লাহর সহযোগিতায় বদর যুদ্ধে আল্লাহ জয়ী করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, সাহাবা আমাদের দিকে কজন আর কাফেরদের দিকে কজন? সাহাবা হুজুর বলছে, আমাদের দিকে 313 জন, তার মধ্যে আবার দুটো বাচ্চা। দুটো বাচ্চা, 313 জন আর ওদের 1000-এরও বেশি, কিন্তু আমাদের দিকে 313 জন, আবার দুটো বাচ্চা। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওই বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করেছিল, এ বাবা ছেলে রে, তোমরা তো এখন ছোট, কেন তোমরা জিহাদের ময়দানে এসেছো? তোমাদের জিহাদের ময়দানে আসা তো নিষেধ রয়েছে, তোমাদের তো এখন যুদ্ধে নেওয়া চলবে না। এ বাবা ছেলে রে, কেন তোমরা জিহাদের ময়দানে এসেছো? ওই বাচ্চাগুলো জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা 1000 শত্রুর মোকাবেলাতে 313 জন যে সাহস নিয়ে এসেছেন, আমরাও ছোট হতে পারি, তবে কাফেরদের বিরুদ্ধে আমরা ওই সাহস নিয়ে এসেছি। ছোট ছোট বাচ্চা, নবী সাহাবা হয়ে আল্লাহ তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের দিকে 313 জন আর কাফেরদের দিকে 1000। নবী বলছে, এ বাচ্চারা, তোমরা, তোমাদের তো এখনো যুদ্ধের বয়স হয়নি, তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ, তোমরা কেন এখানে এসেছো? কোন সাহসে এসেছো? ওই বাচ্চা দুটো মিষ্টি ভাষায় আওয়াজ দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 313 জনকে নিয়ে 1000-এর বিরুদ্ধে যে সাহসে এসেছেন, আমরা ছোট ছোট বাচ্চা ওই কাফের বড় বড় শয়তানদের বিরুদ্ধে লড়বো, ওই সাহসে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে ওই বাচ্চা দুটো জবাব দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কাছে এমনি আসি নাই, আমাদের মা আমাকে পাঠিয়েছে। এ বাবা ছেলে রে, যা মুহাম্মদ রাসূলের কাছে চলে যা, যা জিহাদের ময়দানে চলে যা, যা ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য তোদেরকে কুরবানি করে দিলাম। এ বাবা ছেলে রে, যখনই জিহাদ শুরু হয়ে যাবে, যখনই যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবারা যুদ্ধ করতে ব্যস্ত হয়ে যাবে, সাহাবারা কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, সাহাবারা ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ নবী এদিকে একা দাঁড়িয়ে থাকবে, নবী পাকের উপরে হয়তো জুলুম এসে যেতে পারে। এ বাবা ছেলে রে,
যা তোদেরকে কুরবানি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমনি এখানে আসিনি, আমাদের মা আমাদেরকে পাঠিয়েছে, যাও রাসূলের কদমে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই সাহাবারা ব্যস্ত হয়ে যাবে, যখনই সাহাবারা কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, সাহাবারা তো ব্যস্ত হয়ে যাবে, যদি কোনো কাফের বেঈমানেরা আপনার উপরে জুলুম করতে আসে, যদি কেউ আপনার দিকে তীর নিক্ষেপ করে, যদি কেউ আপনার দিকে পাথর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আমাদের ছোট ছোট কলিজা দিয়ে আমাদের খুন ঝরিয়ে দেব, তথাপি আপনাকে ক্ষতি হতে দেব না। ছোট ছোট বাচ্চাদের ঈমান দেখুন। আল্লাহ নবী এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলার পরে বলছে, না, তোমাদের যুদ্ধের বয়স হয়নি, তোমরা বাড়ি চলে যাও। যখনই এই কথা বলেছে, তখন বড় ভাইটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব যুদ্ধ করতে পারি, আমরা দুজনে বাড়িতে সব সময় যুদ্ধ করি, আপনি আমাদের নেন, আমরা যুদ্ধের ময়দানে গিয়ে জিতে যাব। নবী বলছে, তাহলে তোমরা যুদ্ধ লাগাও। দুই ভাই কুস্তি শুরু করে দিয়েছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। স্বাভাবিক ছোট ভাই বড় ভাইয়ের কাছে হেরে যাবে। বড় ভাইটা ছোট ভাইকে পাকড়ে ঠিক শুবিয়ে ফেলেছে জমিনে, আর ছোট ভাইয়ের বুকের উপরে উঠে গেছে। ছোট ভাইটা বলছে, বড় ভাই, তুমি তো জিতে গেছো, তুমি তো কামিয়াবি হয়ে গেছো, নবী তো তোমাকে নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে, আমার তো আর নবীর কদমে জান কুরবান করা হলো না, তা আপনি একটু নিজের ইচ্ছায় শুয়ে পড়েন, আমি আপনার বুকের উপরে বসে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমি আপনাকে জমিনে শুইয়ে দিয়ে আপনার বুকের উপরে বসে যাব, রাসূল আমার দেখবে যে এর গায়েও শক্তি রয়েছে, তাই ওকে শুবিয়ে জমিনে ওর বুকের উপরে বসে গেছে। যখনই রাসূল দেখবে আমার গায়ে শক্তি রয়েছে, আমিও জিহাদের ময়দানে এন্ট্রি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা নবীর জন্য জান দেওয়ার জন্য যুদ্ধ করেছে, নবীর জন্য জান দেওয়ার জন্য ভাই ভাই নাটক করেছে যে শুধুমাত্র জিহাদের ময়দানে যাব, তাই নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের ইসলামের জন্য ডাকা হচ্ছে, কোরআনের জন্য ডাকা হচ্ছে, আজকে এই জায়গায় নবীর মিলাদ হচ্ছে, ইসলামের কথা আলোচনা হবে, আমরা সেই নবী থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে দূরে চলে যাচ্ছি। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবেন, এই দুনিয়ার জিন্দেগি বেশি দিনের জন্য নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়ার জমিনে এসে দুনিয়ার রং তামাশা নিয়ে তুমি আমি ভুলে গেছি, আমাদেরকে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম দিয়েছে, সেই হুকুমের বাইরে আমরা চলে গেছি। কেন হুকুমের বাইরে চলে গেছি? আমরা ভুলে গেছি দুনিয়ার জিন্দেগি আমাদের ছেড়ে দিতে হবে। আমরা ভুলে গেছি যে আজরাইল আমাদের রূহ কবজ করে, ওই আজরাইল দুনিয়ার জমিতে চলে যাবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাসের পাতা যে সাক্ষী দেয়, যারা সত্যের পক্ষে ছিল তারা দুনিয়ার জমিতে চলে গেছে, যারা মিথ্যার দিকে ছিল, শয়তানের দিকে ছিল, তারা এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে নিয়ে চলে গেছে। আপনি যদি সত্যের দিকে দেখেন, আদম শাফিউল্লাহ এসেছিল, চলে গেছে, ঈসা রুহুল্লাহ এসেছিল, চলে গেছে, মুসা কালিমুল্লাহ এসেছিল, চলে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল, চলে গেছে। যারা সত্যের দিকে ছিল নবীরা পর্যন্ত চলে গেছে। আর আপনি যদি শয়তানের দিকে দেখেন, ফিরাউন এসেছিল, চলে গেছে, নমরুদ এসেছিল, চলে গেছে, সাদ্দাদ এসেছিল, চলে গেছে, হিটলার এসেছিল, চলে গেছে, আবু জেহেল, উতবা, সাইব এসেছিল, বড় বড় জালিম নেতা হবার পরে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিতে মিটিয়েছে। এই যুবকেরা, সাদ্দাত এত বড় জালিম ছিল, দুনিয়ার জমিনে নিজে নকল জান্নাত বানিয়েছিল, তাকে আল্লাহ মৃত্যু সাথ চাকিয়েছে। ফিরাউন এত বড় জালিম ছিল, এই দুনিয়ার জমিনে নিজেকে খোদা দাবি করেছিল, তাকে আল্লাহ
সবাই দুনিয়ার জমিতে মিটিয়েছে। নমরুদ এত বড় জালিম ছিল, ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগেছিল। ইব্রাহিম নবীকে মারার জন্য বিরাট আগুন তৈরি করেছিল, এত আগুন তৈরি করেছিল ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে যাবে পারে না, কেননা এত আগুন তৈরি করে ফেলেছে আগুনের পাশেও পর্যন্ত যেতে পারছে না। এই যুবকেরা ইব্রাহিম নবীকে পর্যন্ত নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, এত বড় জালিম ছিল, নবীকে আগুনে ফেলে দিয়েছে। তথাপি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিতে মিটিয়েছে। তাই আজও বলে দিয়ে যাই, সত্যের পক্ষে থাকলে মরণ হবে, শয়তানে দিয়ে থাকলেও মরণ হবে, রহমানে দিয়ে থাকলেও মরণ হবে, জালিমে দিয়ে থাকলেও মরণ হবে। এই যুবকেরা, তবে পার্থক্য একটা রয়েছে। কি পার্থক্য রয়েছে শুনে রেখে দাও। যারা জালিমদের দিকে থেকে মরবে, শয়তানের দিয়ে থেকে মরবে, এমন করে তাদের যখন মরণের সময় এসে যাবে, তাদের চোখগুলো মোটা মোটা হয়ে যাবে, তাদের চোখগুলো বেরিয়ে যাবে, তারা মরণের এত কষ্ট পেতে লাগবে। এই যুবকেরা, আর অপর দিকে তাকিয়ে দেখো, যারা রহমানের দিকে থাকবে, যারা সত্যের দিকে থাকবে, যারা ন্যায়ের দিকে থাকবে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, অবশ্যই তাদেরও মরণ আসবে। তবে তাদের মরণটা কেমন হবে শুনে রেখে দেন। আল্লাহ নবী নিজে উদাহরণ দিয়েছে। এ সাহাবারা শুনে রেখে দাও, যারা সত্যের পক্ষে থাকবে তাদের মরণটা কেমন হবে। একটা বাচ্চা তার মায়ের স্তনকে পান করে, ওই বাচ্চা মায়ের স্তন পান করতে করতে বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, মা তার গাল থেকে স্তনটা বার করে নেয়। বাচ্চা যেমন বুঝতে পারে না, এ সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর মুমিন বান্দাদের যখন রূহ কবজ হবে, আল্লাহর মুমিন বান্দাদের ভিতর থেকে রূহটা বেরিয়ে যাবে, আল্লাহর মুমিন বান্দাও বুঝতে পারবে না। কত সুন্দর উদাহরণ দিয়েছে নবী, যে সত্যের পক্ষে থাকো আর মিথ্যার দিকে থাকো, মরণ একদিন হবে। আল্লাহর দিকে থাকো আর রহমানের দিকে থাকো, মরণ একদিন হবে। কিন্তু পার্থক্য রয়েছে কি, শয়তানের দিকে থাকলে মরণের যে স্বাদ, যে কষ্ট, সেটা আপনি পাবেন। আর যদি রহমানের দিকে থাকেন, আল্লাহর দিকে থাকেন, নবী বলছে একটা বাচ্চা মায়ের স্তন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই মাটা বাচ্চার গাল থেকে স্তনটাকে বার করে নেয়। বাচ্চা যেমন বুঝতে পারে না, ইমানদারদের রূহ কবজ হয়ে যাবে, শরীর থেকে রূহ বেরিয়ে যাবে, ইমানদার বুঝতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে, আল্লাহ সাবসিডি রেখেছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এখনো ভালোবাসে। যদি বলেন আমি নামাজ কাজা করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, মা বাপকে সেবা করিনি, বড় ভাইকে সম্মান করিনি, তাও আল্লাহ ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে, ভালোবাসে বলেই তো আল্লাহ তোমাকে এই জায়গায় বসিয়ে, আল্লাহ বলুন। হয়তো ইবাদতে ঘাটতি হয়ে গেছে, কিন্তু আল্লাহকে তো আল্লাহ বলে আমরা মানি। ইবাদতে ঘাটতি হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ রাসূলকে তো আমরা নেতা বলে, নবী বলে মেনে নিয়েছি। এজন্য হয়তো আল্লাহ আমাদের উপরে আজও খুশি আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাদেরকে যে কাজ করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমরা দুনিয়ার জমিনে এসে সেই কাজ থেকে দূরে আছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ তথাপিও আমাকে তোমাকে এত ভালোবাসে, আল্লাহ আমাকে তোমাকে এখন এত সম্মান দিয়েছে। আল্লাহ পাকের মনোনীত জায়গায়, আল্লাহর পছন্দনীয় জায়গায় আমাকে তোমাকে বসার সুযোগ দিয়েছে। কোন জায়গায় সে বসে গেছি, যে জায়গায় বসলে আল্লাহ আমার তোমার উপরে এত রাজি হয়, আল্লাহ আমার তোমার উপরে এত খুশি হয়ে যায়। যতক্ষণ আমি তুমি এই জায়গায় বসে থাকবো, আল্লাহ আমার তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমার তোমার নামায় আমলে নেকি দিয়ে দেয়।
এখানে বসে লস হচ্ছে না লাভ হচ্ছে? আওয়াজ দেন। লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে যতক্ষণ এখানে বসে থাকবেন গুনাহ মাফ হচ্ছে, যতক্ষণ এখানে বসে থাকবেন আল্লাহর রহমত পাচ্ছেন, যতক্ষণ এখানে বসে থাকবেন আল্লাহ নেকি দিচ্ছে। তাহলে যে জায়গায় বসলে নেকি হয়, সওয়াব পাওয়া যায়, আল্লাহ ভালো না বাসলে সেই জায়গায় যাওয়া যায়? নিশ্চয় আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাকে তোমাকে কত ভালোবাসে, কত সম্মান দিয়েছে শুনে রেখে দাও। যে আল্লাহ তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ তোমাকে আমাকে এখনো সম্মান দিতে লেগেছে, হাজারো গুনার কাজ করার পরেও আল্লাহ আমার তোমার সম্মান গুলোকে বেউজ্জতি করে দেয়নি। সেই আল্লাহ দিকে ফিরে আসো, সেই আল্লাহকে ভয় করো। যে আল্লাহ তোমাকে আমাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ যাতে রাজি ওই কাজ আমাকে তোমাকে করতে হবে। আল্লাহ যাতে রাজি নয় ওই কাজে আমাকে তোমাকে দূরে থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আসেন, আল্লাহ আমাকে আপনাকে কত সম্মান, কত ইজ্জত দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আল্লাহ পাকের ওই বান্দাটা কতটা খুশি হবে বলো। সাহাবা হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কথা বলতে লেগেছেন? আমরা সাহাবারও তো বুঝতে পারি না। এ বাবা সাহাবারা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের একজন বান্দা এমন করে নিজের দেশ ছেড়ে বিদেশে যেতে লেগেছে। ওই বান্দাকে বিদেশে যেতে 6 মাস সময় লাগবে। কত মাস? 6 মাস। নবী আমার উদাহরণ দিচ্ছে মদিনা নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে, যে একটা বান্দার বাইরের দেশে যেতে 6 মাস সময় লাগবে। বান্দাটা উটের উপরে যা কিছু তার নিজের প্রয়োজন সব কিছু বেঁধে নিয়েছে। বেঁধে নেওয়ার পরে বান্দাটা 3 মাসের রাস্তা গেছে। কত মাস? 3 মাসের রাস্তা গেছে। যেই 3 মাসের রাস্তা গেছে, বান্দাটা ক্লান্ত হয়ে গেছে। 3 মাস ঘোড়ার উপরে গিয়ে বান্দাটা একটু ক্লান্ত হয়ে যাওয়ার পরে বান্দাটা ঘোড়াটা একটা গাছের গোড়ায় বেঁধেছে বা কোনো একটা জায়গায় বেঁধেছে। বাঁধার পরে ওই বান্দাটা বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমটা ভেঙে দেখছে বান্দাটা যেখানে উট রাখা ছিল আর উটটা নাই, উটটা হারিয়ে গেছে, উটটা আর খুঁজে পাইনি। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বুঝাতে লেগেছে, আল্লাহ নবী সাহাবাদেরকে উদাহরণ দিতে লেগেছে। এ সাহাবারা, শুনে রেখে দাও, 3 মাসের রাস্তায় বান্দা চলে গিয়েছে। যখনই উটটা হারিয়ে গেছে, ওই উটের উপরে বান্দার খাবার জন্য পানি ছিল, বান্দার ভুকা লাগবে এজন্য খানা ছিল। এ বাবা সাহাবারে, যখনই বান্দাটা উটটাকে হারিয়েছে, এমন করে সে খাবার পানিটাকেও হারিয়ে ফেলেছে। বান্দা যখনই উটটাকে হারিয়েছে, এমন করে তার খাবার জিনিসগুলো হারিয়েছে। বান্দা যখনই উটটাকে হারিয়েছে, তার পরনার কাপড়গুলো হারিয়েছে। এ বাবা সাহাবারা, এবারে তোমরা বলো দেখি, ওই বান্দাটার হালটা কি হবে? ওই বান্দাটা মরুভূমি চতুর্দিকে তার নিজের উটটায় খুঁজতে লেগেছে, কোনো দিকে উঠে পাওয়া যায় না। ওই বান্দাটা পেরেশানে পড়ে গেছে, ওই বান্দাটা টেনশনে পড়ে গেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা সাহাবারে, ওই বান্দার মনে এই ভাবনা এসে যাবে যে আমি আর দুনিয়ার জমিনে হয়তো বাঁচবো না। কেননা ওই বান্দাকে যদি বাড়িতে আসতে হয় 3 মাস হেঁটে হেঁটে আসতে হবে। ওই বান্দার গায়ে খাবার কিছু নাই, ওই বান্দার পরনায় কিছু নাই, ওই বান্দার উটটাও তো হারিয়ে গেছে। হেঁটে হেঁটে তার বাড়িতে আসতে হবে। আবার যদি ওই বান্দা এমন করে ওই জায়গা থেকে বিদেশেতে যেতে চায়, আবার ওতে 3টে মাস সময় লাগবে। না খেয়ে পানি না পান করে 3 মাস কখনো সে যেতে পারবে না। এ বাবা
সাহাবারে, তাহলে ওই বান্দাটা ভেবে নিয়েছে দুনিয়ার জমিন আর আমাকে বাঁচা হবে না, দুনিয়ার জমিতে আমি চলে যাব। এই নিয়তটা নিয়ে ওই বান্দা গাছের গোড়াতে আবারও ঘুমিয়ে গেছে। বান্দা শরীর ক্লান্ত হয়ে গেছে, বান্দাটা ঘুমিয়ে গেছে। যখনই ঘুম ভেঙেছে, বান্দা ঘুম থেকে উঠে দেখে বান্দার উটটা যেখানে ছিল আবারও পেয়ে গেছে। আল্লাহ নবী উদাহরণ দিচ্ছে, এটা কোনো সত্য ঘটনা নয়, নবী বুঝাচ্ছে সাহাবাদেরকে। শোনো, একটা বান্দা বেরিয়েছে, 3 দিন হোক আর 3 মাস হোক, মাঝামাঝি রাস্তায় চলে গেছে। ওদিকে যেতে গেলে এখনো 3 দিন বা 3 মাস সময় লাগবে, এদিকে আসতে গেলেও একই সময় লাগবে। মাঝখানে পৌঁছে গেছে, সে বিশ্রাম নিচ্ছে, ঘোড়াটা হারিয়ে গেছে। সেই ঘোড়ায় তার পানি ছিল, খাবার ছিল, পরনার কাপড় ছিল, যা প্রয়োজন সব কিছুই ঘোড়ার উপরে ছিল, উটের উপরে ছিল। এ সাহাবারে এবারে বলো, যখন হারিয়ে গেছে ওই বান্দাটা, তার মনে কি চিন্তা আসছে? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই সেটাই ভাববে দুনিয়ায় আর আমি বেঁচে থাকবো না। ওই বান্দাটা চারিদিকে খুঁজছে উটটা কোথায় গেছে, কোনো দিকে উটটা খুঁজে পাইনে। যখনই খুঁজে পাই না, আবার ওই জায়গায় এসে বসে বসে ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত শরীর, যেই বসে গেছে ঘুমিয়ে গেছে। আর বান্দার যখনই ঘুম ভেঙে গেছে, বান্দা দেখছে উটটা আবার সেই জায়গায় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লেগেছে, এ বাবা সাহাবারে, তোমরা এই ঘটনাটা শুনে কি বুঝলে? তোমরা এই ব্যাপারটা শুনে কি বুঝলে? বান্দাটা কতটা খুশি হয়েছে। আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দাটা ততটাই খুশি হবে, বান্দাটা হারিয়ে যাওয়া জীবন আবার নতুন করে ফিরে পেয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা যখন মদেতে চলে যায়, আল্লাহর কোন বান্দা যখন জুয়াতে চলে যায়, আল্লাহর কোন বান্দা যখন ফাংশনে চলে যায়, আল্লাহর কোন বান্দা যখন নাচ গানেতে চলে যায়, আল্লাহর কোন বান্দা যখন সিনেমাতে চলে যায়, এ সাহাবারা শুনে রেখে দাও, ওই বান্দাটা উটটাকে হারিয়ে যতটা খুশি ছিল, আল্লাহ পাকও ততটা খুশি হয়ে যায়, আল্লাহ পাকও ততটা নারাজ হয়ে যায়। এ সাহাবারা শুনে রেখে দাও, আবারও যখন ওই বেনামাজি বান্দা নামাজের দিকে ফিরে আসে, বেরোজাদার বান্দা রোজার দিকে ফিরে আসে, এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বুঝাতে লেগেছে, যখনই মদখোর বান্দা, শরাব পানকারী বান্দাটা মদের দিক থেকে ফিরে আসে, জুয়ার দিক থেকে, বারের দিক থেকে ফিরে আসে, ওই উঠারা বান্দা উঠে যতটা না খুশি হয়, বান্দা আল্লাহর দরবারে বেরিয়ে গেছে, নাফরমানি করা শুরু করেছে। আবার ওই বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, উঠারা বান্দা যতটা না খুশি হয়, আল্লাহ পাক তার থেকে 70,000 গুণ বেশি খুশি হয়। চিন্তা করেন আল্লাহ কত ভালোবাসে। আপনি হয়তো গুনাহ করছেন বলে নিরাশ হয়ে যাচ্ছেন আল্লাহর দরবার থেকে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোরা আমার রহমতে নিরাশ হয়ে যাস না। গুনাহ হতেই পারে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, গুনাহ না হলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। কি করত? ধ্বংস করে দিত, মেরে দিত। আল্লাহ নিজে বলছে, তোরা যদি দুনিয়ায় গিয়ে গুনাহ না করতিস, আমি তোদেরকে ধ্বংস করে দিতাম, তোদেরকে মেরে দিতাম। আর ধ্বংস করে এমন একটা জাতিকে আমি আল্লাহ বানাতাম, তারা গুনাহ করত আর আমি আল্লাহ মাফ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর মাফ করাটা বড় ভালো। এই গুনাহ হওয়াটা স্বাভাবিক, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তবে আল্লাহ মাফ করবেন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ পাক আপনি কেন এত জান্নাতকে বানিয়েছেন? আমি তো আপনার কোন বান্দাকে জান্নাতে যেতে দেব না। কে চ্যালেঞ্জ করছে?
আল্লাহর বড় ফারিস্তা আল্লাহর দরবার থেকে বেরিয়ে এসে শয়তান হয়ে গেছে, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনি এত জান্নাত কিসের জন্য বানিয়েছেন? আল্লাহ বলছে আমার বান্দাদের জন্য। ফারিস্তা শয়তান বলছে আমি তো আপনার কোনো বান্দাকে জান্নাত যেতে দেবো না, আপনি একটা কাজ করেন, এত জান্নাত না বানিয়ে বেশি করে আরো জাহান্নাম বানান, কেন আপনার বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইবলিস শয়তান আল্লাহকে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি জান্নাত না বানিয়ে আরো কয়েকটা জাহান্নামকে তৈরি করেন, কেন কিসের জন্য? যখনই আপনার বান্দারা নামাজের দিকে যেতে চাইবে আমি তাদেরকে ধোঁকা দিয়ে কানের দিকে নিয়ে চলে আসবো। তারা যখনই মসজিদে যেতে চাইবে তাদেরকে আমি সিনেমায় নিয়ে চলে যাব। তারা যখন এই রকম মাহফিলে এসে বসতে চাইবে তাদেরকে আমি ধোঁকা দিয়ে তাদের বাড়িতে আমি পৌঁছে দেব। এজন্যই বলি আপনি জান্নাতকে না বানিয়ে আরো কয়েকটা জাহান্নামকে তৈরি করেন। আল্লাহ বাবা দিয়ে বলেছিল এ শয়তান শুনে রেখে দে, তুই আমার বান্দাকে ধোঁকা দিবি। এ শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, তুই আমার বান্দাকে জাহান্নামী বানাবি। এ শয়তান শুনে রেখে দে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার বড়ত্বর কসম করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ক্ষমতার কসম করে জানিয়ে দিলাম। এ শয়তান তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিস, তুই আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাবি, আর আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমার বান্দাগুলোকে মাফ করে আমি আল্লাহ পাক আমার জান্নাতে নিয়ে যাব। তাহলে আল্লাহর যখন আমাদের প্রতি এত ভালোবাসা, এত দরদ, বান্দারও তো একটু কিছু থাকা দরকার ছিল, বান্দারও তো একটু দায়িত্ব ছিল সে আল্লাহর হুকুমগুলোকে মানা, বান্দারও তো একটু দায়িত্ব ছিল সে আল্লাহর প্রতি নিজেকে, আল্লাহ যে কাজ করলে খুশি হয়, আল্লাহ যে কাজ করলে রাজি হয় সেই কাজ করা, তবেই তো আল্লাহ খুশি হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাকে তোমাকে কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছে? আল্লাহ পাক কেন আমাকে তোমাকে এত সুন্দর দুটো পা দিয়েছে? আল্লাহ পাক কেন তোমাকে আমাকে এত সুন্দর দুটো হাত দিয়েছে? আল্লাহ পাক কেন তোমার আমার জবানে কথা দিয়েছে? আল্লাহ পাক কেন তোমাকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে? যুবকেরা, তরুণেরা, বাপেরা, অন্য কোনো কারণ নয়, আল্লাহ পাক তোমার আমার জন্য কোরআনে জানিয়েছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ পাক আমাকে তোমাকে পা দিয়েছে। যে কাজ করলে আল্লাহ রাজি হয়, যে কাজ করলে আল্লাহ খুশি হয়, ওই কাজের দিকে যেতে হবে। আল্লাহ পাক আমাকে তোমাকে এত সুন্দর দুটো হাত দিয়েছে, কিসের জন্য, কেন দিয়েছে? যে কাজ করলে আল্লাহ রাজি হয়, যে কাজ করলে আল্লাহ খুশি হয়, ওই কাজ আল্লাহর দেওয়া হাত নিয়ে করতে হবে। এই যুবকেরা, আল্লাহ কেন আমাকে তোমাকে জবানে কথা দিয়েছে? আল্লাহ পাক জবানে কথা দিয়েছে শুধুমাত্র আল্লাহর হয়ে কথা বলার জন্য। আল্লাহ পাক জবানে কথা দিয়েছে আল্লাহর পক্ষে মানুষকে ডাকার জন্য। কেননা নবীদের ইতিহাস পড়ে দেখে নাও, দুনিয়ার জমিনে যত নবী এসেছিল তাদের জবানে একটাই কথা ছিল, কিভাবে মানুষ আল্লাহকে পাবে, কি করে মানুষ আল্লাহকে চিনবে। নবী আলাইহিস সালামরা দুনিয়ার জমিনে এসে আল্লাহ পাকের দাসত্ব শিখিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আমাকে তোমাকে এজন্যই জবান দিয়েছে, ইসলাম
ইসলামের হয়ে কথা বলার জন্য আল্লাহ আমাকে তোমাকে জবান দিয়েছে আল্লাহর দাসত্ব মানুষকে শিখাবার জন্য। আজ আমি তুমি দুনিয়ার জমিনে এসে আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়েছি, শয়তানের দাসত্ব করছি। আল্লাহ আমাকে তোমাকে মালিক বানিয়েছে, আমি তুমি গোলামের পিছনে ছুটতে লেগেছি। আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ার জন্য মালিক করেছে, দুনিয়া আমার তোমার জন্য গোলাম বানিয়েছে, দুনিয়া আমার তোমার খাদেম হিসাবে বানিয়েছে। এ বান্দারে তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ গাছপালা বানিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ সূর্য দিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ চাঁদ দিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ জমিন দিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ আসমান দিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ পানি দিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ রোদ দিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ শীত দিয়েছি, তোদের জন্য আমি আল্লাহ গরম দিয়েছি। এই যুবকেরা আল্লাহ যা কিছু দুনিয়ায় দিয়েছে, দুনিয়ায় যা কিছু আপনার নজরে পড়ে, যা কিছু আপনি দেখতে লেগেছেন, সব কিছু শুধুমাত্র আল্লাহ আমার আপনার জন্য বানিয়েছে। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ আমাকে আপনাকে কেন বানিয়েছে? আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে শুধুমাত্র আল্লাহর খেদমত করার জন্য। আল্লাহ সিস্টেম করে দিয়েছে, দুনিয়ায় তোদেরকে পাঠিয়েছি, দুনিয়া তোদের জন্য গোলাম বানিয়েছি, তোরা দুনিয়ার খেদমত নিবি, দুনিয়া তোদের খেদমত করবে, তোরা দুনিয়ার খেদমত নিবি, আর তোরা তোদের খেদমত আমি আল্লাহ আমাকে দিবি। বান্দা বান্দিরা যদি এই সিস্টেম নিয়ে চলতে পারে, দুনিয়া আমার খেদমত করবে আর আমি আমার খেদমত আল্লাহকে দিয়ে কবরে যাব। এই সিস্টেম নিয়ে চলতে পারে, আল্লাহ নিজে জানিয়েছে কোন বান্দা যদি দুনিয়ার খেদমত নিয়ে কবরে আসতে পারে, ওই বান্দার কোনো ভয় নাই। বান্দাকে দুনিয়া যেমন খেদমত করেছিল, জান্নাত তার খাদেম হয়ে যাবে। সব রাস্তা তো আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, আল্লাহ সব রাস্তা দেখিয়েছে। তোরা দুনিয়ার খেদমতলে আসমান জমিন চাঁদ সূর্য গাছপালা নদী নালা যা কিছু দিয়েছি বান্দা তোদের খেদমতের জন্য, তোরা ওদের কাছ থেকে খেদমত নেই, আর তোদের খেদমত শুধু আমাকে। কেউ আবার ভাবতে পারে যে আল্লাহ কি কারো মুখাফেক কি নাকি? আল্লাহ কারো খেদমতের আশায় বসে থাকে না। আপনি নামাজ পড়বেন আপনার লাভ হবে, আপনি রোজা রাখবেন আপনার লাভ হবে, আপনি হজ করবেন আপনার লাভ হবে, আপনি যাকাত দেবেন আপনার লাভ হবে, আপনি মা বাপকে আদব করবেন, বড় ভাইকে আদব করবেন, আপনার লাভ হবে। আল্লাহ কিছু এসে যায় না কেন? আল্লাহ যেদিন দুনিয়াকে সৃষ্টি করেছে আল্লাহ কারো মুখাফেক কি নয়, আল্লাহ কারো দিকে তাকিয়ে বসে নয়। কেন? এই দুনিয়া তো আল্লাহর গোলাম। মুহাম্মদ রাসূলকে আল্লাহ এত সম্মান দিয়েছে, দুনিয়ার কাউকে দেয়নি, কোনো নবীকেও আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে মানুষটা সব থেকে উত্তম চরিত্রের মানুষ, আল্লাহ যেদিন ওই মুহাম্মদ রাসূলকে সৃষ্টি করেছে, মুহাম্মদ রাসূল এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় কারোর প্রয়োজন রয়েছে? যিনি দুনিয়ার জমিনে সবার থেকে উত্তম চরিত্রের মানুষ, আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, সেই উত্তম চরিত্রের মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, দ্বিতীয় কারোর মানার প্রয়োজন আল্লাহর নাই। আল্লাহ কারো মুখাফেক কি নয়। আর আল্লাহ আমার নবীকে সর্বপ্রথম নবী বলে, বন্ধু বলে, হাবিব বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীও কারো মুখের দিকে তাকিয়ে বসে না, তোমরা আমাকে মানো, তোমরা আমাকে মানো। নবী শুধু বলে গেছে, তোমার আমার জন্য কেঁদে গেছে একটাই কারণ, যাতে আমি তুমি শুধু নাজাত পেয়ে যাই। আমি তুমি যদি নবীর থেকে দূরে চলে যাই, নবীকে না ভালোবাসি, নবীকে যদি পচা বলি, নবী শাফাআত করতে পারবে না বলি, নবীর নামে ক্রিটিসাইজ করি, কটূক্তি করি, মনে রাখবেন নবীর কিচ্ছু এসে যায় না। কেন? নবীর সম্মান রোজ আল্লাহ আপডেট দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, দুনিয়া আখিরাতে তো সম্মানিত করেছে। আবার আল্লাহ বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবকে সম্মান দিয়ে শেষ করে দেইনি। যতদিন দুনিয়া থাকবে ততদিন আমার হাবিবের সম্মান আপডেট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছে নবীকে, তাহলে কেউ যদি না মানে, আল্লাহ যখন এত সম্মান দিয়েছে, নবীর কোনো ক্ষতি নাই, কিন্তু শুধুমাত্র নবী বুঝিয়েছে আমার তোমার নাজাতের জন্য। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা সেই নবী থেকে, সেই আল্লাহ থেকে দূরে চলে গেছি।
এজন্যই তো আমাদের হাত থেকে আস্তে আস্তে মুসলমানের সম্পদগুলো সব চলে যাচ্ছে। এজন্যই তো আমরা মুসলমান সব জায়গায় গিয়ে অপমান হচ্ছি। এজন্যই তো আমরা মুসলমান সব জায়গায় মার খাচ্ছি। এজন্যই তো আমাদের ঈমান, আমাদের কলিজা, আমাদের বাবরি মসজিদে হাত দিয়ে সেখানে মসজিদ মন্দির তৈরি করছে একটাই কারণ, মুসলমানকে আল্লাহ ডান দিকে চলতে বলেছে, রসুল বলেছে ডান দিকে চলো, আমরা মুসলমান বাঁ দিকে চলছি। আমাদের ভুলের কারণেই সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে মালিক বানিয়েছে, আমরা দুনিয়াকে মালিক হিসাবে মেনে নিয়েছি। আমাদেরকে আল্লাহ মালিক বানিয়েছে, দুনিয়াকে গোলাম বানিয়েছে, কিন্তু আমরা উল্টো চলছি। কি দুনিয়াকে মালিক বানিয়ে আমরা নিজেকে গোলাম মনে করছি। চলাফেরা ভুলের কারণে আমাদের উপরে এই পরিবর্তন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা ভাইয়েরা, সর্বশেষ কথা, অনেকটাই রাত হয়ে গেছে, দোয়া হবে, তার আগে সর্বশেষ একটা কথা। মুহাম্মদ রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে নেতা করে, মুহাম্মদ রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে নবী করে, মুহাম্মদ রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে সমস্ত নবীদের ইমাম করে সুলতান বানিয়েছে। কিন্তু মুহাম্মদ রাসূল কখনো বলে না আমি তোমাদের জন্য নবী, নেতা, দুনিয়ার সুলতান, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, কখনো নবী বলেনি। কিন্তু নবী একটা কথা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে গেছে, আমি তোমাদের জন্য শিক্ষক হয়ে এসেছি। কেন? নবী শিক্ষার গুরুত্ব এজন্য দিয়েছে, মুসলমান যত শিক্ষার পিছনে ছুটবে তত সঠিক রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমান আও মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইসলামিক শিক্ষা অর্জন করা। আমাকে আপনাকে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেছে সাহাবারা শোনো, তোমাদের শিক্ষা অর্জন করতে যদি চীন দেশেও চলে যেতে হয় যাও, তথাপিও শিক্ষা অর্জন করা লাগবে। এখানে চীন দেশ বলতে ভুল বুঝবেন না, চীন দেশ বোঝানো হয়েছে দূরত্বর ক্ষেত্রে, যে এতটাও যে দূরত্ব তোমার ডিস্ট্রিক্টে, তোমার দেশে, তোমার জেলাতে পড়াশোনা হচ্ছে না, তোমাকে যদি এতটাও দূরত্বই চলে যেতে হয় চলে যাও, তথাপিও শিক্ষা অর্জন করতেই হবে। যতদিন আপনি শিক্ষা অর্জন না করবেন ততদিন বোকা। যতদিন আপনি শিক্ষা অর্জন না করবেন ইসলাম সম্পর্কে জানতে পারবেন না। কেন? রাসূল বলেছে দ্বীন দিন হলো সহজ সরল, কিন্তু আমরা মুসলমান, আমাদের দিন কঠিন। কেন? আমরা দিন সম্পর্কে জানি না, আমরা কোরআনটা খুলে দেখিনি, কোরআন পড়িনি, এজন্য আমাদের কাছে দিন কঠিন লাগছে। কিন্তু আমরা যখন কোরআন পড়বো, হাদিস পড়বো, শরিয়া সম্পর্কে জানবো, তবেই আমরা বুঝবো দিন সহজ। আমি নিয়ত করেছি যে আমার বাড়িতে একটা খুব তাড়াতাড়ি আল্লাহ বলুন আল্লাহুম্মা। আপনাদের কাছেও সহযোগিতা চাইছি, যে যেমন পারেন আমার ভাই যাবে, যে যেমন পারবেন ওই মাদ্রাসার জন্য একটু শরীক করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। ঘুরিয়া পাগল বেশে
মনের পিয়া দেখবার আসে ঘুরিয়া আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে যারা সাথে চিনিলাম খোদা যারা সাথে চিনিলাম খোদা কেমনে তার পাই বলো না আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শাখারে মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শাখারে যে শাখারে গেলে পরে যে শাখারে গেলে পরে পিটবে মনের বেদনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা হবে তার আগে নবী